হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর সাথে থেকো, পাশে থেকো, তোমাদের সহযোগিতা কামনা করি। আজকে রান্না করলাম চিড়ের পোলাও, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো তাহলে ভিডিওটা। আমার চিড়ের পোলাও তৈরি হয়ে গেল। টমেটো আর অল্প কটা বাদাম ছিল। চিড়েটাকে আগে ভিজিয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। প্রতিদিন কি করব বুঝতে পারি না, তাই সেই চিড়ের পোলাও আজকে আবারও তেল দিয়ে দিই। আমার খুব বাসন কেনার শখ, তো সবসময় হয়ে ওঠে না। যখন সুযোগ পাই আমি খুব বাসন কিনতে ভালোবাসি। এই কড়াইটা কিনেছি, ফ্রাই প্যান, তাওয়া আর এই কড়াই একসাথে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। অয়েলে করা তো, যার জন্য কেমন একটা লাগে সাদা সাদা, তাই হালকা একটু হলুদ ছড়িয়ে দিলে আমার মনে হয় দেখতে ভালো লাগে। এবার সবজিগুলো দিয়ে দিই। সবজির পরিমাণটা অনেক বেশি দিতে হয় আমাকে, কারণ এটা টিফিন, কিন্তু এটা দুপুরের খাবার। সবজিটা বেশি দিতে হয়, এটাই দুপুরে খাবে ছেলে, টিফিনে নিয়ে যাবে। ছড়িয়ে দিলাম, অল্প সময় ঢেকে রাখবো। কম বেশি সবাই চিড়ের পোলাও জানে রান্না করতে, আশা করি। আমি একটু জাস্ট দেখালাম, আমি বানাচ্ছি তাই ভিডিওটা করলাম। একটু হলুদ ছড়িয়ে দিয়েছিলাম, এবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে দিলাম। রোজ দিন যা করি মোটামুটি, সব তো পেরে উঠি না, মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তোমরা সাথে থেকো। সবজিটা আরেকটু ভাজা ভাজা করে নেব। চিড়েগুলো অল্প অল্প করে ঢালবো, অল্প অল্প করে ঢালে একটু নাড়িয়ে নেব। আর কিছুটা দিয়ে দিলাম। আর আমার মনে হচ্ছে আজকে চিড়েটা একটু বেশি নরম হয়ে গেছে। বাদামগুলো দিয়ে দিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। সত্যিই আমার চিড়েগুলো একটু নরম হয়ে গেছিল। বাস, আমার চিড়ের পোলাও তৈরি হয়ে গেল। তোমরাও বানিয়ে ফেলতে পারো টিফিনে। তাহলে এখানেই তো শেষ করতে হচ্ছে আজকের ভিডিওটা। সাথে থেকো বন্ধুরা। রাখলাম তাহলে, বাই।